হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে। আবগারি দপ্তরের তরফ থেকে কনস্টেবল এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং এসআই সাব ইন্সপেক্টর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেখানে তোমরা মাধ্যমিক কনস্টেবল পোস্টের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিক এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এবং গ্র্যাজুয়েট হয়ে থাকলে সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে। তো কবে এই বিজ্ঞপ্তি আসতে চলেছে, সিলেকশন প্রসেস কী থাকে, কিভাবে নিয়োগ করা হয় এবং কবে থেকে তোমাদের আবেদন হতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। জাস্ট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। টেক্সট বুকের তরফ থেকে গ্র্যান্ড ফিনালে সেল কিন্তু আসতে চলেছে। বিগেস্ট প্রাইস ড্রপ এভার, অর্থাৎ টেক্সট বুকে এর কমে আর কোনো দিন তোমরা কিন্তু যে ইয়ারলি টেক্সট বুক পাস প্রো সেটা কিন্তু তোমরা পাবে না। এই সেলটা শুরু হচ্ছে আগামী 28শে ডিসেম্বর থেকে কিন্তু এই সেলটা শুরু হবে এবং খুব কম টাকায় কিন্তু তোমরা 1 বছরের জন্য টেক্সট বুকে মক টেস্ট দিতে পারবে এবং তোমরা এর সাথে সাথে তোমরা পেয়ে যাবে এক্সক্লুসিভ প্রাইস কিন্তু পেয়ে যাবে, যেখানে তোমরা ওয়াচ পাবে, মোবাইল পাবে, ট্যাবলেট পাবে, তারপরে হেডফোন পাবে। এইসব প্রাইসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো 28শে ডিসেম্বর থেকে এই সেলটা শুরু হচ্ছে। বং10 কুপন কোডটা ইউজ করলে তোমরা আরও 12% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। এখন নিও না, 28শে ডিসেম্বর থেকে সেলটা যখন স্টার্ট হবে তোমাদেরকে জানিয়ে দেবো, সেই দিন কিন্তু তোমরা নিয়ে নেবে। যাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপি, এসআই এসব এক্সামগুলো রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নিও। এর কম প্রাইসে কিন্তু তোমরা আর কোনো দিন পাবে না। এই পাচ্ছ, এটা হচ্ছে 2019 সালের নোটিফিকেশান। ঠিক আছে, এখান থেকে তোমাদের আবগারি পুলিশ কনস্টেবলে কীভাবে নিয়োগ করা হয়, সিলেকশন প্রসেস কী থাকে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এবং এরপর তোমাদেরকে প্রমাণ দেখাবো যে নোটিফিকেশান আসবে কি আসবে না এবং কবে নোটিফিকেশান আসতে পারে, লজিক সহকারে এবং প্রমাণ সহকারে তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। যারা যারা বলছে নোটিফিকেশান আসবে না, আমার কথাটা মিলিয়ে নিও। ঠিক আছে, যখন আমি যে ডেটটা বলবো সেই ডেটটা, মান্থটা মিলিয়ে নিও, তখন তোমরা বলবে হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছিলে। ফার্স্ট অফ অল দেখে নাও সিলেকশন প্রসেস কী হয় এবং যারা যারা জানো যে সিলেকশন প্রসেস কেমন হয় তারা এইটুকুন স্কিপ করে তোমরা চলে যেতে পারো। ঠিক আছে, তো এবার আসি। দেখো, এটা লাস্ট 2019 সালে নোটিফিকেশান বার হয়েছিল। তো তোমাদের এখানে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে বেতন দেওয়া হয় 5,400 টাকা থেকে 25,200 টাকা পার মান্থ বেতন হয়। এবং বলে রাখি, আবগারি চাকরি সেই লেভেলের চাকরি, সুখের চাকরি, দারুণ চাকরি পুলিশের মধ্যে। ঠিক আছে, এর আগের বারের যে নোটিফিকেশানটা বেরিয়েছিল সেখানে টোটাল পোস্ট ছিল 3,000 কনস্টেবল পোস্টের ক্ষেত্রে। তারপরে দেখো, তোমাদের এখানে বয়স সীমা 18 থেকে 27 বছর বলা হয়েছে, বাট এবার কিন্তু তোমাদের 30 হয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছর, ওবিসি হয়ে থাকলে 3 বছর বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে তোমাদের দেখো বলেছে এডুকেশন কোয়ালিফিকেশান। তো সিম্পলি তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, অর্থাৎ সিম্পলি ম্যাট্রিকুলার পাস করে থাকলে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। তারপরে তোমাদের হাইট দেখো, মেলদের ক্ষেত্রে হাইট লাগে 167 সেমি, চেস্ট লাগে 78 সেমি, 5 সেমি ফোলাতে হয়। এবং একটা কথা আবগারি দপ্তরে, সেটা হচ্ছে খুব কড়াকড়ি হয়, সেটা হচ্ছে হাইটের সঙ্গে ওয়েট কিন্তু ম্যাচ করতে হবে, না হলে কিন্তু তোমাদেরকে ছাঁটাই করে দেবে। এই জিনিসটা আবগারি দপ্তরে হয়, বাট পশ্চিমবঙ্গ পুলিশে হয় না, বাট আবগারি দপ্তরে এই জিনিসটা কিন্তু হয়। ঠিক আছে, এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 160 সেমি কিন্তু হাইট লাগে। এখানেও হাইট অনুযায়ী ওয়েট কিন্তু তোমাদের লাগবেই। এই চারটা দেওয়া রয়েছে, এই চারটা দেখে তোমাদেরকে কিন্তু হাইটের সঙ্গে ওয়েট সমান মানে করে চলতে হবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের বলছে রান 1600 মিটার রান করতে হয় ছেলেদেরকে 6.5 মিনিটে এবং মেয়েদেরকে 400 মিটার রান করতে হয় 2 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। নেক্সট দেখো তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগ পদ্ধতি, সিলেকশন প্রসেস কী হয়। প্রথমেই তোমাদের প্রিলিমিনারি রিটেন টেস্ট হয় 100 নম্বরের, বাট ডাব্লিউবিপির মতো সিলেবাস কিন্তু থাকে না, সিলেবাসটা আলাদা থাকে। এখানেও 1 ঘন্টা সময় দেয়। নেগেটিভ মার্কিং এখানেও রয়েছে, বাট এখানে কি থাকে বলো তো, তোমাদের বেঙ্গলি ব্যাকরণ যেটা রয়েছে সেটা কিন্তু এখানে থাকে, যেটা নম্বর থাকে 50 নম্বর কিন্তু থাকে, আর জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং থাকে 50 নম্বরের। টোটাল 100 নম্বরের কিন্তু পরীক্ষা হয়, 4টি ভুলে 1টি নম্বর কাটা যায়, অর্থাৎ নেগেটিভ মার্কিং রয়েছে। এইভাবে প্রিলিমিনারি এক্সামটা কিন্তু কন্ডাক্ট করায়। তারপরে দেখো তোমাদের এখানে তারপরে তোমরা যদি প্রিলিমিনারিতে কোয়ালিফাই করো, পিইটি এবং পিএমটির জন্য ডাক পাবে। সেটাতে কোয়ালিফাই করলে তোমরা মেন এক্সামের জন্য ডাক পাবে। মেন এক্সাম কত নম্বরের হয়, 90 নম্বরের কিন্তু মেন এক্সাম হয় এবং তোমাদের 10 নম্বর বাদ বাকি ইন্টারভিউ হয়। এখানে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থাকে 30,
ইংলিশে থাকে 30, ম্যাথে থাকে 20, রিজনিংয়ে থাকে 10 এবং এখানেও নেগেটিভ মার্কিং থাকে, 4টি ভুলে 1টি নম্বর কাটা যাবে, টোটাল 90 নম্বরের পরীক্ষায়। আর 10 নম্বরে যেমনটা বললাম তোমাদের ইন্টারভিউ হয়। এইভাবে কিন্তু তোমাদের আবগারি পুলিশ কনস্টেবলে কিন্তু নিয়োগটা করা হয়, ঠিক আছে। তো এইভাবে আর এএসআই পোস্টের ক্ষেত্রে তোমাদের এইচএস পাস করে থাকলে, সায়েন্স কমার্স আর্টস যে কোনো শাখা থেকে এইচএস পাস করে থাকলে আবেদন করতে পারবে। আর তোমরা তো প্রত্যেকে জানো এসআই পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েট পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এবার চলো তোমাদেরকে প্রমাণটা দেখিয়ে দিই, ঠিক আছে, প্রমাণটা চলো একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই আরটিআই কপিটা হয়তো তোমরা অনেকেই আগে দেখেছো, তাও একবার তোমাদেরকে প্রমাণ সহকারে আমি দেখিয়ে দিচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, দেখতে পাচ্ছ 25/10/2024 প্রকাশিত করা হয়েছে, বলতে রিপ্লাই দেওয়া হচ্ছে আরটিআই কপির। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আবগারি কনস্টেবলের ক্ষেত্রে 1007টি শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 380টি, এএসআই পোস্টের ক্ষেত্রে 594টি শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে, ঠিক আছে। এই শূন্যপদগুলো কিন্তু ফাঁকা পড়ে রয়েছে আবগারি দপ্তরে। এবার অনেকেই বলতে পারে এটা অনেক আগে আমরা দেখে নিয়েছি এবং এটা এখন দেখাবার মানে কি, এবং অনেকেই বলছে যে আবগারি দপ্তরের কোনো বিজ্ঞপ্তি এখন আসবে না, ঠিক আছে। ফার্স্ট অফ অল বলে রাখি, তোমাদের আবগারি দপ্তরের প্যাটার্ন যদি তোমরা একটা লক্ষ্য করো, লাস্ট 2019 সালে নোটিফিকেশান জারি হয়েছিল এবং তার আগে লাস্ট 2013 সালে নোটিফিকেশান জারি হয়েছিল, অর্থাৎ 6 বছর অন্তর অন্তর আবগারি দপ্তর নোটিফিকেশান জারি করে থাকে। এবং 2026-এ বিধানসভার ভোট রয়েছে, তোমরা প্রত্যেকে জানো। তো ভোটের আগে এই নোটিফিকেশান জারি করতে চলেছে আবগারি দপ্তর। তোমাদেরকে বলে দিচ্ছি 2013 সালে নোটিফিকেশান জারি করেছিল, ঠিক আছে, 2013, তারপরে 19-এ জারি করেছে, এবার তোমাদের 2025-এ, ঠিক আছে, 2025-এ কিন্তু নোটিফিকেশান জারি করবে, এটুকুন তোমরা আমার ওপর আশ্বাস থাকতে পারো। পড়াশোনা সেই লেভেলে চালাও, হতাশ হয়েও না যে ওই ওবিসি কেস এই চলছে ওই চলছে, ওবিসি কেসটা একবার মিটতে দাও, সমস্ত নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হবে, আবগারি দপ্তরেরও নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হবে, এটুকুন তোমাদেরকে বলে দিচ্ছি। এবং কনস্টেবল, এএসআই পোস্টে 3টেরই বিজ্ঞপ্তি জারি হবে, এটুকুন কিন্তু আমার কাছে আপডেট রয়েছে। আমি কোনো ফেক আপডেট দিচ্ছি না, কবে নোটিফিকেশান জারি হবে এটা এখন বলা পসিবল না, তবে ধরে রাখতে পারো তোমরা 2025-এর ওই মার্চ এপ্রিলের দিকে নোটিফিকেশান জারি করতে পারে আবগারি ডিপার্টমেন্ট। কারণটা বলছি, কারণ তোমাদের এই যে ডাব্লিউবিবি কনস্টেবল, তারপরে ডাব্লিউবিবি এসআই, এগুলোর একটা করে যখন এক্সাম হয়ে যাবে না, তারপরে কিন্তু নোটিফিকেশানটা প্রকাশিত করবে, ঠিক আছে। তো ওই মান্থগুলোতে তোমাদের এক্সাম হওয়ার পসিবিলিটি রয়েছে যদি ওবিসি কেসটা মিটে যায়, ঠিক আছে। জানুয়ারি মাসের 7 তারিখ ওবিসি কেসটা যদি কোনো সবুজ সংকেত পায়, মিটে যায়, তারপরেই কিন্তু তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করবে এবং তারপরেই কিন্তু তোমাদের নোটিফিকেশান জারি করবে, ঠিক আছে। তো তোমরা মিলিয়ে নিও আমার কথাটা, এখন হয়তো বিশ্বাস করবে না, অনেকেই গালাগালি করবে, বাট মিলিয়ে নিও, ঠিক আছে। তো দেখে নেবে তখন। তো যদিও ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এই আরটিআই কপিটা যদি তোমরা পেতে চাও, কাইন্ডলি আমার টেলিগ্রাম চ্যানেলে একটু জয়েন হয়ে যাও, ঠিক আছে। সেখানে আমি দিয়ে দিচ্ছি আরটিআই কপিটা, যাদের দেখার ইচ্ছা রয়েছে তারা সেখান থেকেও দেখে নিতে পারবে, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও একবার, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি, ঠিক আছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।